আম দিয়া জিলাপি এর আগে কি তোমার তৈরি করে খাচ্ছো? খাওনি? তো মোর রেসিপিটা দেখো, তোমার খুব ভালো লাগবে, কারণ তোমার অনেক রকম জিলাপি খাচ্ছো কিন্তু এরকম জিলাপি এর আগে খাওনি। তো এই জিলাপিটা তৈরি করার জন্য কি কি লাগবে একটু মন দিয়ে দেখতে হবে। তার জন্য কি করতে হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। তো মোটামুটি দেখে লো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবো। আর দেখে বুঝতে পারছো নিশ্চয় কতটা মুচমুচে হয়েছে। তো অনেকদিন ধরে মোর চ্যানেলে আমি আসিনি, অনেকদিন পর আসছি। আশা করি তোমার আগের মতোই আমাকে ভালোবাসবো, সাপোর্ট করবো। তো তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। তো এখানটায় পাকা আম লিছি, এখন মোটামুটি আমটা পাওয়া যায়। তো আমটাকে নিয়ে নেবো। তো যতটা নিতে চাও নিয়ে নেবো, মোটামুটি আমি 1 কাপের মাপ করে নেবো। তো এখানটা আমি 1 কাপের মাপ করে এই কাপটাকে লিছি, কিন্তু এটাকে যখন আমি মসৃণ করে বাটি লিছি বা এরকম ঘুরিয়ে লিছি তখন কিন্তু 1 কাপ হয়নি। তো তোমাকে একটা মাপিয়া সব কিছু দেখাইবো। তোমার দেখো একদম মসৃণ করে বাটি লিছি, তারপর একটা কাপের মধ্যে লিয়া দেখারি। মোটামুটি 1 কাপের কী করব, একটু বাকি লিয়ারে হাফের একটু বেশি, কিন্তু পুরোটা হয়নি। তো অতটা আমি লিছি লিবার পর তো ওটা এখন থাও, পরে দেখে দেবো কী করবো। তো এদিকে কী হচ্ছে, আমি একটা সিরাপ তৈরি করলে 1.5 কাপ চিনি দিচ্ছি আর 1 কাপ জল দেবো। তো এই মাপটাকে মাথায় রাখবো তো তো জিলাপির জন্য কিন্তু এরকম মাপটা নিতে হয়, না হলে কী হবে, পিছনে পাতলা সিরাপ তৈরি হবে তখন কিন্তু নরম হবে জিলাপিটা। তো এখানটা এই মাপটা দিয়ে কাজটা যদি করো তাহলে কিন্তু সুন্দর করে তোমরা সিরাপটা তৈরি করে নিতে পারবো। তো এখানটায় আমি একটু ফুড কালার দিচ্ছি আর একটু এলাচ দিচ্ছি, এগুলো দিতে পারো বা নাও দিতে পারো। দিয়ে আমি এটা হালকা আঁচে বসে রাখছি। তো তখন কী করছি, দিয়ে যে 1 কাপ ময়দা লিখছি, লেবার পর 2 চামচের মতো তেল দিচ্ছি, তোমরা চাইলে ঘিটাও দিতে পারো। দিয়া আমি একটা ইনো প্যাকেট লিখছি। তো এটা তোমার ওষুধের দোকানে এমনিতে পাই যাবো। তো ওটা লিবার পর ওটা দিয়ে দেবো 1 চামচের মতো হবে, ছোটো চামচের। তো ছোটো দিচ্ছি, দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেবার পর আমি কী করবো, ওই যে আগে থেকে আমের কাতরাকে বার করে রাখছি ওটা একটু ছেঁকে দেবো, কারণ আমের মধ্যে কিন্তু অনেক রকম ছিপড়া ছিপড়ি থাকে। তো ওটা দিলে কিন্তু ওই রেসিপিটা ভালো করে আমি তৈরি করতে পারবো না, যার কারণে আমি একটু ছেঁকে নেবো। ছেঁকে নেড়ি, ছেঁকে নেবার পর দেখারি কতটা কী লাগতে পারে। কেন একটু জল কিন্তু লাগবে, এত কম আমের পাল্পটা দিলে হবে নি, মোটামুটি একটু দিতে হবে জলটাকে। তো সেটা বুঝে শুনে দেবো, আগে মাখাই, মাখার পর দেখবো যে কতটা লাগতে পারে। তো মাখিয়ে দেখলি যেটা একটু ঘন লাগছে, এত ঘন হলে হবে না, একদম পাতলা করে ব্যাটাটাকে তৈরি করে নিতে হবে। তো মোটামুটি মাখিয়ে নেবার পর আমি দেখলি যে জলটাকে লাগবে। তো ওই যে কাপটা ছিল ওটাকে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি দেখো যে কতটা জল দিচ্ছি, ওই যে কাপের নিচে একদম পড়েছে, বলতে পারো কাপের 3 ভাগের 1 ভাগ হবে। তো বলতে পারো মোটামুটি জল আর আম করে 1 কাপের মতোই লাগছে। তো ওটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট কি 5 মিনিট ধরে মাখিয়ে নেবো। যত সময় দিয়ে মাখাবো তত কিন্তু সুন্দর করে তৈরি হবে। তো আরও 2-1 চামচের মতো জল লাগলে লাগতেও পারে, ওটা দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটু সময় নিয়ে মাখিয়ে নেবো, জিলাপিটা খুব সুন্দর করে তৈরি করা যাবে। তো একদম দেখো যে কীরকম হাত মুখ ঝরে ঝরে পড়ে দেয়। তাও তোমাকে দেখিয়ে দেবো এই জিনিসটা কীরকম করে তৈরি করতে হবে। একটা চামচ নেবো, চামচের পিছনে এরকম লাগিয়ে দিয়ে দেখবো যে কীরকম একটা কোটিং হয়। তো মোটামুটি একটু মোটা করে কোটিং আছে, আর মাঝখানে কাটলে এরকম সুন্দর করে কাটা যাবে। তো এরকম হলেই হয়ে যাবে। তো এইভাবে জিনিসটাকে তৈরি করে নেওয়ার পর আমি কী করবো, একটা ডিবার মধ্যে বা মুখের মধ্যে নিয়ে নেবো, যাতে সহজে আমি এটাকে অন্য একটা জায়গায় ঢালতে পারি। তো এর মধ্যে নেবার কারণ হলো এটা দিয়ে আমি জিলাপি তৈরি করতে পারবো না, সহজে যাতে কাজটা হয় সেই জন্য কাজটাকে করে নিই, আর কিছু না। তারপরে আমি কী করবো, একটা বোতল নিয়েছি, কচ্ছা করে একটা বোতল নিয়েছি। বোতলের মুখটাকে আমি, মুখটা বলতে সিপির মুখে মোটামুটি একটা ছাঁদা করে দিচ্ছি। তো এরকম একটা ছিদ্র করে দিতে হবে, করে দিলেই মোটামুটি সুন্দর করে কাজটি হয়ে যাবে। এই বোতলটা কিন্তু বেশ নরম, টিপলে বেশ সুন্দর করে টিপা যায়, কাজটা ভালোভাবে হয়। তারপর ওই যে ব্যাটাকে আমি কী করছি, বোতলের মধ্যে ঢালে দিচ্ছি। এই জন্য মুখের মধ্যে লিজলি যাতে সহজে ঢালা যায়, বা চোঙ থাকলে আর কোনো অসুবিধা নেই, আমার কাছে চোঙটা নেই, এই জন্য এইভাবে কাজটা করেছি। তো বোতলের মধ্যে নেবার পর আমি আর মুখটাকে বন্ধ করে দেবো, মুখটাকে বন্ধ করে দেবো, একটু ঝাঁকিয়ে দেবো, মানে নিচের দিকে যেন ব্যাটাটা চলে এসে তাহলে সহজে দিতে পারবো, নিলে ভিতরে বাতাস থাকে, যার কারণে জিলাপি দিবার সময় কাটা কেটে যাবে, সুন্দর করে দিবা যাবে। তো কীরকম হয় দেখো, প্রথম দিকে আসতে চাইনি, বাতাস বাড়ারে কাটিয়ারে দেখতেও পারো, তারপর যে ঝাঁকিয়ে দিচ্ছি সুন্দর করে বাড়াবে। তো এই কাজটা তো মানে অবশ্যই করে নেবো। তো এদিকে দেখো দেখি সিরাপটা মোটামুটি 4-5 মিনিট ধরে হয়েছে। তো দেখে দেখি কীরকম হবে, ওই তেলের থেকেও কিন্তু মোটা হবে, আচ্ছা 1টা 2টার কিছু হবে না, বেশ মোটা হবে। তো এরকম মোটা হলেই কিন্তু বুঝে নেবো জিনিসটা তৈরি হয়েছে। তো মোটামুটি এটাকে আমি রাখিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো, গরম রইলে ভালো, তাহলে সহজে জিলাপিকে রসটাকে টানিয়ে নেবে। তো এদিকে একটু তেল দিয়েছিলি, তেলটা গরম হচ্ছে কিনা দেখে দিই। মোটামুটি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, হাই ফ্লেমে গরম করে নেবার পর একটু প্রেশার দিচ্ছি, দেখলেছি মোটামুটি ঠিক আছে, কি একটু গরম করে নিতে হবে। তো এখানটা জিলাপিকে ভাজি, আর ভিডিওটা ঠিকঠাক তোমাকে দেখাইতে পারিনি, এই জন্য আমি যখন সিরাপের মধ্যে দিচ্ছি সেটা দেখাই। তো ভাজার সঙ্গে সঙ্গে সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে, দিবার পর 10 সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু সুন্দর করে রসটাকে টানা নেবে, আর তোমার দেখতেও পাবো। তারপরে আমি ভাজা দেখাইবো। তো তোমার হাতে ভাবছো ভেজে আমি দেখাইবো না, কিন্তু না ভাজা দেখাইবো। তো 10 সেকেন্ডের মধ্যে কিন্তু
রসটাকে টানে নিয়েছে, তোমরা দেখতে পারো। তো এরকমই যদি রসটা গরম থাকে, এই যে সিরাপটা, তাহলে কিন্তু সুন্দর করে রসটাকে টানে নেবে। তো 10 সেকেন্ড পরে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আমি একদম গ্যাসের ফ্লেম হাই রাখছি, হাই রেখে এরকম করে আমি দিয়ে দিয়েছি। তাহলে সহজে কিন্তু দিবা হয়ে যাবে, তোমরা দেখতে পাবো। আর প্রথম প্রথম কিন্তু ভালো করে দিতে পারবো না, পরে কিন্তু খুব সুন্দর করে দিবা হবে। তোমরা যখন দেবো তখনই বুঝতে পারবো। তো একটু লাল করে মুচমুচা করে ভাজিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, একাকে দিবার সময় হাই আর ভাজার সময় লো করে ভাজিয়ে নেবো মুচমুচা লাল করে। তারপর 10 সেকেন্ডের জন্য রসে রেখে দেবো। ব্যাস, রসটাকে টানিয়ে নেবে। 10 সেকেন্ডের মধ্যেই রঙটা চেঞ্জ হবে, তোমরা দেখতে পাবো। মোটামুটি তখন বুঝতে পারবো যে রসটাকে টানিয়ে নিয়েছে। দেখো 10 সেকেন্ডের মধ্যেই রসটাকে টানিয়ে নেবে। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। আর আশা করি তোমাদের ভালোও লাগে। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাইবো। সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবো। নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তো এরকম করে আমাকে সাপোর্ট করবো। আর পুরো ভিডিওটা দেখে নিচ্ছ, এই জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। আগের মতো আমাকে সাপোর্ট করবো এই আশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।